হরে কৃষ্ণ। সনাতনীদের জন্য একটা দুঃখজনক বা লজ্জাজনক বিষয়, সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের যে ওয়াল রয়েছে সেখানে চায়ের ইস্পাহানি যে চা রয়েছে বা যাই হোক ইস্পাহানি কোম্পানির একটা হচ্ছে কি ব্যানার বা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে এই বিজ্ঞাপনটা কি খুবই জরুরি? আচ্ছা, বিজ্ঞাপন দেওয়া কোনো বিষয় নয়, এটা খারাপ কাজ নয়, অবশ্যই ভালো, কিন্তু সেটা দেওয়া হচ্ছে কোথায়, কোন জায়গায় দেওয়া হচ্ছে এবং কোন পরিস্থিতিতে দেওয়া হচ্ছে সেই বিষয়টি আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এখন কথা আছে সেই জায়গায় লেখা রয়েছে, সেই ওয়ালের মধ্যে লেখা রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে কিছু উদ্ধৃতি, উপনিষদ থেকে উদ্ধৃতি, বেদ থেকে উদ্ধৃতি বা শ্লোকগুলো দেওয়া রয়েছে এবং গীতার সারমর্মটাও দেওয়া রয়েছে। তো সেটাকে ঢাকা দিয়ে আসলে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং সেখানে প্রোটেক্ট করার জন্য কিছু ছেলেমেয়েরা গেলেও সেই অথরিটি অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরের যে অথরিটি রয়েছে তারা এই বিষয়টি কানে নেননি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা দুর্গাপূজা কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা খরচ করে করতে পারতেছেন, কিন্তু সামান্য গুটি কয়েক টাকার জন্য একটা বিজ্ঞাপনের জন্য আপনি আপনার সংস্কৃতিকে ভুলে যাচ্ছেন। আপনাদের শাস্ত্রে যে উদ্ধৃতিগুলো দেওয়া রয়েছে, যেগুলো মানুষ ওই রাস্তা দিয়ে চলার পথে দেখতে পাইতো এবং কিছু কি একটা বিষয় আমাদের চোখে পড়লে সেটা আমরা কি পড়লে কি আমরা লালন পালন করব বা মানুষ জানতে পারবে। তো সেই বিষয়টাকে আমরা কি করতেছি, ঢাকা দিচ্ছি, অর্থাৎ চাপা দিয়ে দিচ্ছি। এতে আমরা এদিকে যদি তাকাই, আমরা আন্দোলন করতেছি আমাদের কি স্বাধীনতার জন্য, বা আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি তার জন্য। কিন্তু এর মধ্যেই আমাদের মধ্যেই কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যারা এই অপকর্মগুলো চালাচ্ছে। তা দেখেন, এত বড় একটা অথরিটি, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ঢাকেশ্বরী মন্দির, সেখানে কি টাকার অভাব রয়েছে? গুটি কয়েক টাকার জন্য এই ধরনের কাজ আসলে এটা মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, যারা সনাতনী রয়েছে আশেপাশে তারা যান এবং অথরিটিকে বোঝান এবং অবশ্যই অবিলম্বে সেখান থেকে সেই ব্যানারটাকে অবশ্যই পরিহার করতে হবে। যদি এখন বলে যে চায়ের কোম্পানি বা ওই কোম্পানির সাথে চুক্তি হয়েছে, তাহলে আপনারা ব্যানার বানায়ে মন্দিরের ভিতরে বাঁশ টাঙ্গায় যেভাবে করুন, কিন্তু ওয়ালে যে লেখাগুলো রয়েছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না বা ঢাকা দেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই এটাকে আমরা পরিহার করতে হবে এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলকে নমস্কার জানাই এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। আমরা এখানে ঢাকেশ্বরী মন্দিরের যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দেওয়ালগুলোতে আমরা এখানে বিভিন্ন গীতার যে বাণী, গীতা এবং বেদের যে বাণীগুলা আমরা লিখেছিলাম গত 5 আগস্টের পরে। তো ঢাকেশ্বরী মন্দিরকে বারবার জানানোর পরেও ওনারা এখন জোরপূর্বক, একরকম জোরপূর্বক এখানে ইস্পাহানির স্পন্সর এখানে লাগানো হচ্ছে। এখন আমার প্রশ্ন সকল ভক্তবৃন্দের কাছে যে গীতার বাণী, বেদের বাণীর চাইতে দামি কি আমার ইস্পাহানির লোগো, ইস্পাহানির স্পন্সর? ইস্পাহানির স্পন্সর লাগানোর জন্য অনেক ইস্পাহানির স্পন্সর লাগানোর জন্য মন্দিরের ভিতরে পর্যাপ্ত জায়গা আছে। হ্যাঁ, পর্যাপ্ত জায়গা সেখানেও লাগানো হয়েছে, মন্দিরের বাহিরেরও অনেক অংশে লাগানো হয়েছে, মন্দিরের মেইন গেটে মূল ফটকে লাগানো হয়েছে। তা আমার কথা, ওনারা যদি এই গীতার বাণীগুলো যদি না ঢাকতো তাহলে কি খুব বেশি কি আসলে ক্ষতি হয়ে যেত? আমরা নিজেরা হিন্দুরাই আসলে আমাদের আসলে শত্রু, আমরা নিজেরা হিন্দুরাই আমাদের শত্রু। এই দেখেন, এই দেখেন, এই যে দেখেন, আমরা তাদেরকে বারবার নিষেধ করছি, তারপরে আমাদের কথা শুনতেছে। এই যে দেখেন, তারপরে আমাদের কথা, তারা এটা কি করতেছে, এখানে ইস্পাহানি অ্যাড করতেছে, তারা আমাদের পরিশ্রম করে দামি দিল। আমরা এখানে টানা 5 থেকে 7 দিন আমরা এখানে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই গীতার বিভিন্ন হ্যাঁ এই দাদা হইনি, এই দাদা এটা ইয়া করতেছে। দাদা কি ইস্পাহানির টেন্ডার এটা? আচ্ছা আচ্ছা, দাদার নামটা কাজল দাস। আচ্ছা, যাই হোক, উনি এটা টেন্ডারের দায়িত্বে আছে, কিন্তু ওনার কাজ উনি করতেছে, আসলে ওনার তো এখানে কাজ দিছে, উনি করতেছে। বিষয়টা হচ্ছে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা এখানে গীতার বাণীগুলো লিখলাম, এগুলাকে ইস্পাহানির ব্যানার দিয়ে ঢাকার জন্য। আপনাদের কাছে আমাদের এই বিচারটা রইল আসলে, যে আপনারা আসলে ভক্তবৃন্দরা বিচার করবেন
সনাতনী সবাই আসলে এর বিচারটা করবেন আসলে। তাদের পানি পৌঁছায় কোথাও এই যে দেখেন এখানে এখানে গীতার বাণীর থেকে, বেদের বাণীর থেকে এখানে ইস্পাহানির স্পন্সরটা তাদের কাছে অনেক বেশি মূল্যবান। আপনি এখানে ভগবান এই হলো আমাদের মহানগর সার্বজনীন পূজা কমিটির মানে আসল চিত্র আর কি, তাদের কর্মকাণ্ডের আসল যে চিত্র। টাকার কাছে সবকিছু বিক্রি, বিষয়টা এরকম। ইস্পাহানির মোটা অঙ্কের টাকার কাছে তারা বিক্রি, তারা তাদের নীতি, নৈতিকতা, ধার্মিকতা সবকিছু তাদের বিক্রি করে দিচ্ছে।